أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. صدق الله ورسوله صلى الله عليه وسلم. وقد ورد في الحديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحق بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك فأدناك أو كما قال عليه السلام. وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد سخط الرب سخط الوالدين أو كما قال عليه السلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد. محبت দুরূদ শরীফ পড়ি অনেক লাভবান হতে পারবে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সাতবিরাকান্দি এলাকাবাসী ও একতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে কবরবাসী রুহের মাগফিরাতের কামনায় আজকে এই 2025 সনের 19 ডিসেম্বর আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাত বয়ানের মাধ্যমে আমরা মুসলিম জাতি বিশেষ করে শুধু তাই নয় কোরআন সুন্নাত থেকে সারা বিশ্বের মানুষ আদম সন্তান মুসলিম অমুসলিম সবাই উপকৃত হতে পারবে যদি মুসলিম হয় দুনিয়া আখিরাত উভয় জাহানেই শান্তি। অমুসলিমও যদি হয় ইমান যদি না আনে তবুও যদি কোরআনের আইন মোতাবেক ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক বিশ্ব যদি চলে গোটা পৃথিবীতে শান্তিতে ভরে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মাহফিল জান্নাতের বাগান মসজিদ কাছে যে মসজিদ ঘরের সাথে সম্পর্ক রাখলে মহব্বত রাখলে রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। সহিহ বুখারীতে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদের সাথে যাদের অন্তরের সম্পর্ক মাঠে কাজ করে কিন্তু মন পাগল থাকে কখন নামাজের টাইম হবে, রুজি রোজগার করে এর থেকে খেয়াল করে যে মসজিদে আমি কতটুকু এই আমার অর্থ বৃত্ত থেকে দান করতে পারি। মন মসজিদের পাগল মাল দেওয়ার জন্য দান দেওয়ার জন্য। এই মসজিদকে সামনে রেখে আপনার আমরা বসতে পেরেছি। এলাকায় অনেক মসজিদ আছে, মসজিদের সাথে সম্পর্ক রাখতে টাকা যার না আছে সেও রাখতে পারে। সে যদি নামাজের বা দৈহিকভাবে কিছু পরিশ্রম করে মহব্বত করে দাওয়াতি কাজ করে, টাকা পয়সা যার আছে সে আমলের সাথে সাথে আবার দান সৎকার করে। মসজিদের সাথে যাদের সম্পর্ক তারা আরশের নিচে ছায়া পাবে, বলেন আলহামদুলিল্লাহ।
কোরআনের মাহফিল এবং মসজিদের কাছে সুন্নাহর মাহফিল, ওলামায়ে কেরামের মসজিদ, জাকির শাকিরদের মসজিদ, এমন একটি জায়গার ভিতরে এই সাতগিরাকান্দি এলাকাবাসীর উদ্যোগে, ময়মুরব্বীদের উদ্যোগে, বিশেষ করে আজকের এই মাহফিলের আমার ভাই, আমার ছোট ভাই খমিরুদ্দিন মুন্সি, আমার মামাতো ভাই, উনি সভাপতি, এবং আমাদের এই এলাকায় মসজিদের জন্য যার যথেষ্ট দান আছে আলহাজ সৈয়দ আহমদ মুন্সি সাহেব, উনি হয়তো দেশে একটু কম, যখন দরকার হয় হয়তো আসতে পারে নাই, হয়তো বার্ধক্যের কারণ বা ছবির ব্যবসা। আমার ভাই খবিরুদ্দিন মুন্সি এবং আব্দুল সালাম মুন্সি সাহেব, যিনি এলাকার উন্নয়নের জন্য চেষ্টা করেন সবসময় রাজনৈতিকভাবে, এবং এইভাবে এলাকার উন্নতি হবে চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, আজকের সেই মাহফিলের সভাপতি সাহেব এবং ওলামায়ে কেরাম, যার বলেন ওলামায়ে কেরাম, আমাদের প্রধান অতিথি আছেন মুফতি আব্দুল সালাম বিন আক্তার হাফিজাহুল্লাহ, খতিব বাইতুল মামুর জামে মসজিদ মোতামিম দারুস সালাম মাদ্রাসা গাজীপুর, বিশেষ অতিথি বিশিষ্ট আলেমদ্বীন মুফতি বেলাল হোসেন হাফিজাহুল্লাহ, খতিব রাজধানী সুপার মার্কেট জামে মসজিদ টিকাতলী ঢাকা। এবং এর পূর্ব আলোচনা করে গেছেন হাদিস শরীয়তুল্লাহ একাডেমির সম্মানিত মোতামিম হাফিজ মাওলানা মুফতি বিনিয়ামিন সাহেব, এবং আন্দারমানিক বাজারের সম্মানিত খতিব ও ইমাম সাহেব হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব, এবং আমাদের গ্রামের মির্জা বাড়ির মসজিদের সম্মানিত খতিব ও ইমাম সাহেব হযরত মাওলানা আলামিন সাহেব, এবং আমাদের খতিব সাহেব, উনি মাহফিলের জন্য যথেষ্ট চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতায় মাহফিল অতীত হয়েছে, গত বছর থেকে আরম্ভ হয়েছে, ইনশাআল্লাহ আজ এই বছর হচ্ছে, আগামীতে হবে ইনশাআল্লাহ। তো আরো মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের আশেপাশে মসজিদের সম্মানিত খতিব ও ইমাম সাহেবগণ, এবং মহিষকুলা হাফিজিয়া ও নুরানি মাদ্রাসা সম্মানিত মোহতামিম, এবং আন্দারমানিক বাজারের সম্মানিত প্রধান শিক্ষক হাফিজ মাওলানা মোদাচ্ছের হোসেন সবুজ সাহেব, এবং আরো এলাকার মুরব্বিয়ান এবং আমাদের মেম্বারবৃন্দ, সাবেক এবং বর্তমান এলাকার মুরব্বীবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত তৌহিদি জনতা, ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দালের মা বোনেরা, আমি আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া, আল্লাহ বেশি বেশি শুকর করবেন, যত করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সমকক্ষ পৃথিবীতে কেউ নাই, আছে। সাক্ষ্য দিচ্ছি, এই কথা বলে মুসলমান হয়েছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আমার সবকিছুর মালিক আল্লাহ। এত বড় মেহেরবানিতে আমরা আছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আস্থা ঈমান থাকলে আপনি যত সমস্যা, সব সমস্যার জন্য ওনার কাছে বলতে পারেন, এবং উনি সব শোনেন, কবুলও হয়। আল্লাহ এত মেহেরবান। আমরা দেখি যদি আমার শত্রুর কাছে কেউ যায়, তাহলে আমরা তার পাত্তা দিতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যদি শিরক করে বেদাতে পথে যায়, তারপর ভাগ্যদান নির্ধারণের দেন। তবে যদি ঈমানের সাথে আল্লাহর কাছে চান, তার দুই জাহান সবটাই খুলে যায় ভাগ্য। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠজীব করেছেন। দেখেন, সৃষ্টির শ্রেষ্ঠজীবের কারণে আমাদের ব্রেন আছে, ব্রেন দিয়ে আমরা অনেক কিছু বুঝে বলতে পারি। এই ব্রেন কিসের উসিলা দিয়েছে জানেন? এই কোরআনের উসিলায়। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের বাকশক্তি আছে। পশু প্রাণী কিন্তু মনের কথাটা খুলে বলতে পারে না। আমরা পারি কেন? আমরা পারি এই কোরআনের খাতিরে আল্লাহ দিয়েছেন। সূরা আর-রহমানের তাফসীর করলে দেখা যায়, সরাসরি আয়াত আছে, আর-রহমান অতি দয়ালু মেহেরবান আল্লাহ, আল্লামাহুল কোরআন, যিনি দান করেছেন কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। আর-রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। এই মানুষ চিন্তা করলে আমার আল্লাহ কোথায় থেকে বানাইছে, এই চিন্তা যদি আমরা করি, কোনোদিন আমরা বলতে পারতাম না আবার মারার পরে উঠাইব কেমনে। কারণ আমার সৃষ্টি যদি আমি চিন্তা করি, আল্লাহ আমার একটু শুক্র কীট থেকে এইভাবে একটা সুন্দর মানুষ রূপে তৈরি করে এত কিছু দান করেছেন, তিনি কি আবার দেখে শুনে মরার করে বেঁচে পারবেন না? অবশ্যই পারবেন। আর বেশি দূরে যাওয়া লাগে না। আল্লাহ বলতেন পালিয়াল জুরিল ইনসানু মিম্মা খলিকা, মানুষের চিন্তা করা উচিত
কিসের থেকে সৃষ্টি হয়েছে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠদ্বীপ করে তৈরি করেছেন। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো দয়া করেছেন, আমাদেরকে এমন এক নবী দান করেছেন যিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, যার প্রতি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নবীর প্রতি প্রত্যেক নামাজের ভিতরে, আপনার আমাকে তাসাউদের ভিতরে নবীর নামটা আছে না? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমার ভাইয়েরা, ইসলাম যদি একটু বুঝতেন, লেখাপড়া করতেন, বাংলাটা যদি পড়তেন, তাইলে বলতেন যে নামাজের চেয়ে এত নবীর প্রিয় হওয়ার, আল্লাহ প্রিয় হওয়ার এত কিছু, এমন অন্য কিছু নাই। কারণ এখানে নবীজিকে পর্যন্ত সালামের ব্যবস্থা আল্লাহ করে দিছে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক নামাজে নবীজিকে সালাম দিতে হয়। এই সালাম দেওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব করে দিয়েছেন। আমরা একটু যদি যারা বাংলা জানি, এই বাংলা ভাষার যুগে একটু যদি লেখাপড়া করি, একটু ব্রেন খাটাই, তাইলে আমার ইসলাম বোঝা সহজ হয়। কিচ্ছু অত কিছু না পড়েন, নামাজে যা পড়েন তাও যদি একটু অর্থটা খেয়াল করেন, দেখেন তাসাউদের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনাকে আমি সালাম দিচ্ছি, আমার সালাম গ্রহণ করুন, আমি গুনাহগার, আমি অদম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাগ্য ভালো, আপনি আমাদের বিশ্ব নবী। বলেন আলহামদুলিল্লাহ। অমুসলিমরা পর্যন্ত বিশ্বের জ্ঞানী গুণীদের ভিতরে 100 মনীষীর নামের ভিতরে প্রথম হইল আপনার আমার নবীর নাম। এই জ্ঞানী যদি পৃথিবীতে থাকে, শান্তি যদি পেতে চাও, বিশ্বের মানুষেরা কোন মানুষের মতামত আদর্শ গ্রহণ করে না, একমাত্র গ্রহণ করো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, যার জীবনে ব্যক্তি, পরিবার, সমাজ, ব্যবসা বাণিজ্য, খেত খামার, লেনদেন, কল কারখানা, মিল ফ্যাক্টরি, সব কিছু কাজ যদি করো, তোমার 24 ঘন্টা ইবাদত হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা মুসলমানরা স্বীকার করতে চাই না, কারণ আমাদের লেখাপড়া নেই, আমরা লেখাপড়া ছেড়ে দিয়েছি। এই যে ওয়াজ একদিনে 1 ঘন্টায় 50 মিনিটে 30 মিনিটে কত কি বলতে পারবো বলেন? আপনারা আমরা অন্তত পক্ষে এই দেশে মেট্রিক পাস, এক পাস, পঞ্চম শ্রেণী অনেকে আছে, আমরা আজে বাজে গল্প গুজব করি, খেলাধুলা করি, যদি আমরা খেয়াল করে নিজের যদি একটু পড়তাম বা ওলামায়ে কেরামের কাছে বসে একটু শুনতাম, তাহলে বুঝতে পারতাম যে ইসলাম কি, নবী কি। নবীজি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। তাফসীরে জালালাইনের ভিতরে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। অন্যান্য তাফসীরে ইবনে কাসির, মারুফুল কোরআন, তারপরে আপনি আরো যে বিভিন্ন নুরুল কোরআন, আরো বিভিন্ন বয়ানুল কোরআন, বিভিন্ন তাফসীরে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোটা বিশ্ববাসীর জন্য, এমনকি পশুর জন্য রহমত। গোটা বিশ্বে যদি আল্লাহর আইন নবীর সুন্নাত চলে, এই জমিনে কোনো গজব থাকবে না। গজব হইলে কিন্তু মাছও কষ্ট পায়, পশুদের কষ্ট পায়, মানুষের কষ্ট পায়। কি বলেন, ঠিক না? সূরা আম্বিয়ার ভিতরে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এর তাফসীরে জালালাইনের ভিতরে লিখেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুন, রহমত, লিল মুমিন ওয়া লিল কাফির, মুমিনের জন্য, কাফিরের জন্য। তাও তাফসীর ভাঙিয়ে দিয়েছে কাফিরের জন্য কিভাবে? কাফেরের জন্য হচ্ছে, একটা কাফের যদি তার দুনিয়ার জীবন তার নবীর আদর্শ মোতাবেক চালায়, তার ছেলেগুলি হবে আদর্শবান সন্তান হবে, সন্তানগুলো, তার স্ত্রীগুলি হবে মনে হয় জানি দুনিয়ায় জান্নাত পাবে। দুনিয়ায় তার এত সেবা যত্ন এত করবে, এত সুন্দর পরিবেশ, বৈজ্ঞানিক তথ্য যেটা স্বাস্থ্যের জন্য উপকারী, এভাবে চলবে, দুনিয়াতে হবে একটা বেহেশতের বাগান। আজকের পৃথিবীতে যতই চাকচিক্য দেখেন, যতই দেখেন মেয়েরা বেপরদা দইছের মতো যত চলছে, আল্লাহর বিধান না থাকার কারণে বৈবাহিক সম্পর্ক অনেক ভেঙে যাচ্ছে, কারণ শান্তি নাই। স্বামী স্ত্রীর কথা মানে না, স্ত্রী স্বামীর কথা মানে না। ওই যে পার্থক্য কালচার, ওদের কালচার হলো স্ত্রী যদি 1 মাসও কোনো জায়গায় থাকে, 10 দিনও কোনো জায়গায় থাকে, স্বামীর কাছে তার কৈফিয়ত নিতে হবে না, জিজ্ঞেস করা লাগবে না, এই স্বাধীনতা দিচ্ছে। এই মানুষের গোড়া মতবাদ যারা কায়েম করতে চায়, তারা ওই স্বাধীনতাই চায়, ধরে বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহর বিধানে হচ্ছে স্বামী স্ত্রী দুজনের এমন সম্পর্ক থাকবে, স্ত্রী যদি কোনো জায়গায় যদি যায়ও, দূর দূরান্তে গেলে স্বামী বা তার যার সাথে মুহাররামা, যাদের সাথে বিবাহ হারাম, তার সাথে থাকবে। আর অমুসলিমদের কালচার কি, যেখানে বলে সেখানে যাবে, স্বামীর কাছে জবাব দেওয়া লাগবে না। স্বামী যেখানে যাবে, স্ত্রী যেখানে যাবে। অর্থাৎ আল্লাহর বিধান হলো, স্বামীকে যদি স্ত্রী জিজ্ঞেস করে তুমি এই রাত্রে কোথায় থাকবে, বলতে হবে যে আমি এখানে যাবো, স্ত্রীর অধিকার আছে। আর স্ত্রী যদি কোনো জায়গায়, ওইরকম কোনো জায়গায় তো যেতেই পারবে না, থাকতেই পারবে না, তার বা
বা যেখানে আত্মীয় স্বজন যেখানে যেতে পারবে সেখানে স্বামী প্রদর্শনের অনুমতি দিবে, যেখানে সে সতীত্ব নিয়ে জান্নাতি জীবন নিয়ে থাকতে পারবে। চিৎকার করবে আল্লাহু আকবার। সেই নবীদের ব্যাপারে নেপোলিয়ন বলেছেন, O men of the world, if you want to find the tea from that oil, you may go to Medina, you may go to Medina, you may go to Medina. বিশ্বের দিশেহারা মানুষেরা শান্তি যদি পেতে চাও, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, আন্তর্জাতিক বিশ্বে সব জায়গায় যদি শান্তি পেতে চাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মদিনায় চলে যাও। মদিনা চলা কি মানে মদিনায় ইসলামী সমাজ কায়েম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। তার আদর্শ কোরআনে সুন্নাহর ভিতরে ভরপুর আছে। সুবহানাল্লাহ। আজও যদি আপনি কোরআন সুন্নাহ বসেন, আজকে আমার একটা দেখেন, বান্দা দেখবেন এই পৃথিবীতে কোন মানুষ দুধ বিক্রি করে মদ খায়? খায় না? এত পুষ্টি, এত স্বাস্থ্যসম্মত সুন্দর দুধ আল্লাহর রহমতের, সেগুলি পাল্লা বেচা, দুধ বেচা, নিশা কিনা খায়। জোরে নাউজুবিল্লাহ। নিশা খাওয়াটা হালাল না হারাম? ক্ষতি না লাভ? ওর জীবন শেষ। স্ত্রীর কাছে পিছার বাইরে খাই দিবে, এক সময় সমাজ থেকে অবহেলিত হবে, ঘরে কোনো শান্তি থাকবে না। আবার মনে রাখবেন, অনেকে নিশার ব্যবসাও করে। নাউজুবিল্লাহ বলে। নাউজুবিল্লাহ। ফিকহের কিতাবে এসেছে, কোরআন হাদিসে এসেছে, যেই জিনিস খাওয়া হারাম ওই জিনিসের দোকানদারি ব্যবসা করো হারাম। নাউজুবিল্লাহ মিন যালিক। আর বললে কি বলবে কি, আরে আমি কি চর্ম ফিরব না, খাইব না, চলে ফিরে খাইব, আর উন্নতি লাগবে না? আরে আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস থাকতো, উন্নতি কে দেয়? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। কে দেয়? আমার দেশে অনেকে দেন, 5টা মাইয়া হইলে অনেকে ব্যাংকে ছয় না, গালাগালি করে না, কয় বলে আর 2-1টা হরবর বন্ধ করলি না, কিন্তু আল্লাহ দেখাই দেয় মাঝে মাঝে। দেখ 5টা-6টা মেয়ের পর সন্তান দিয়ে আল্লাহ তারে টিনের ঘর, সনের ঘর থেকে বনের কি দালানো অনেক টাকার মালিক বানিয়ে দেয়। কি বানায় না? বানায় না? বিভিন্ন দেশে যাই, খোঁজ খবর লই। আল্লাহ দেওয়া বিধানে কোন সময় যে মানুষকে আল্লাহ অর্থবিত্ত দিবে, এটা মানুষ খুঁজেও পাবে। যারা বেঈমান, যারা ইসলাম মানবে না, তারা করবে কোরআন বিরোধী পথে, মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি নাই। আর কবরে যখন যাবে, দুইজন ফেরেশতা যখন জিজ্ঞেস করবে, মান রব্বুকা ওমা দীনুকা ওমা নবীকা, তোমার নবীকে, তোমার রব, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। যদি ইমানদার হয়, এই দুনিয়া ট্রেনিং দেওয়া লাগবে না, সহজে জবান থেকে বের হয়ে যাবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, নবী হুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দীনুনা দীনিয়া বা দীনুনা, আমার দ্বীন হচ্ছে ইসলাম। ইসলামের ভিতরে কোনো কিছু দাঁড় করা কোন মানুষের বা কোন বিজাতির আদর্শ নেওয়া লাগে না। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। চিৎকার করে আল্লাহু আকবার। আজকে আমি দিন কমপ্লিট করে দিলাম। আলিয়াউমা, নবীকে আল্লাহ জানাইলেন, নবী গো বিদায় হতে বলে দিলেন, দিন কমপ্লিট, কোনো কিছু অভাব হবে না। এই কোন মতবাদ অন্য কোন জাতির থেকে আনা লাগবে? আমাদের যারা ইসলাম বোঝে না, তারা বলে কোরআন কি শান্তি দিতে পারে? জোরে বলে নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি জানেন এই জগতের আগে কোটি বছর না, সোজা কথা, যত মিলিয়ন বিলিয়ন যত বছর আগের পরে সব কিছু খবর জানে কে? আল্লাহ। আল্লাহ। অনেকে আবার বলে যে আমি পাপের কাম করবো না কেন? নাউজুবিল্লাহ বলেন। আপনি যদি বলতেন, এই কথা বলতেন না। কারণ একজন ডাক্তার যদি বলে যে এই রোগীটা মনে 2-4 দিনের ভিতরে মারা যেতে পারে, আর একটু ভালো চিকিৎসা বা একটু খাওয়ান, চিকিৎসা তো তেমন লাভ নাই, ভালোভাবে খাওয়ান, রোগীটা যদি মারা যায়, বলেন তো ডাক্তারের ভিতরে কে ক্যাচ করে? ওই মেয়ে তুমি লেকচার কইছো দেখে প্রেসক্রিপশনে এই জন্য মারা গেছে। কেন? মনে করি ডাক্তার তো অভিজ্ঞ ডাক্তার, কিন্তু হাতুড়িয়া ডাক্তার না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা কি করবে না করবে, একটা লোক দেখবেন যে এই তারা বলছে একসময় ওয়াজ শুনতে দেয় না, পিছনে তাবলীগ কাছে দেয় না, হয় ইসলামী দলের কাছে মানুষকে বই পুস্তক পড়া তার হেদায়েত হয়ে গেছে। আল্লাহ জানেন যেটা হেদায়েত পাইবে, আল্লাহ হেদায়েত লিখে দিচ্ছেন। আবার যেটা দেখছে যে না, ওটা যত বুঝাইবে স্বার্থের বশীবর্তী হইয়া হেদায়েত পাবে। যেমন আব্দুল্লাহ বিন উবাই নবীর সাথে চলছে ফিরছে, কিন্তু তিনি ইসলাম, সেই ইসলাম গ্রহণ আল্লাহ জানছে, ওইভাবে আল্লাহ লিখছে। আবু জাহেল জানছে স্বার্থের পাগল হইয়া দুনিয়ার লোভের কারণে দুনিয়ার সম্পদ চাঁদাবাদি মোস্তানি করে লুইটা খাইবে, এই জন্য সেই ইসলামী সমাজ আল্লাহ রসুলকে মানতে ওইটাই লিখেছে। আল্লাহর লেখা হয় না, আল্লাহ জান না, মহাজ্ঞানী জানছে যে এটা এই কাজ করবো, এটাই লেখা দিছে। সুতরাং এমন মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি তারই প্রশংসা করবো, ঠিক না ব্যাঠি? ভাই সব
আমি আপনাদেরকে বলবো যে দেখেন আমরা বুঝি না দেখা ওই সালাম থেকে বলছিলাম আমরা নবীকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকা আইয়ুহান নবী। যারা না বোঝে তারা কয় ইয়া নবী সালাম আলাইকে কইতাল্লাম না, মানে এটা একটা কাম হইলো। আপনি ইয়া নবী সালাম আলাইকে ওরিয়া মানে কথা না, কারণ অনেক অলিয়া উলিয়া এগুলি করে, আবার অনেক কওমি বা বড় আলেম ওলামা তারা সহিহ বুখারী বিভিন্ন থেকে তারা বলে আমরা এটা পাই না, তারা করে না। আমাদের এটা দরকার, আমাদের যে অনেক আলেম অনেক পীর মাশায়েখরা করে, অনেকে করে না, কিন্তু অনেকে আছে গোসা করে নামাজই করবো না, সালাম দিতে পারি না, নামাজ পড়ুন কি লিগা। বড় বড় মুহাক্কিক ওলামায়ে কেরাম আছে, ওগুলি আমরা বিতর্কে যাওয়ার দরকার নাই। আমি বলতেছি কোন কথা, নামাজে কি সালামটা দেখে নেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার প্রতি আল্লাহ শান্তি বর্ষণ করুন, বলেন আলহামদুলিল্লাহ। ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ রহমত যেন আল্লাহ আমাদের দিয়ে দেয়, ওয়া বারাকাতুহু, আল্লাহ যেন আপনার কি করে বরকত দিয়ে দেয়। রহমাতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইনা, কি সুন্দর দোয়া দেখছেন, আল্লাহ আমাদেরকে শান্তি দেন। কার কাছে চাই না, দেওয়ার মালিক কে? আমরা আসল জায়গায় কইতেছি না আসসালামু আলাইনা, দোয়া হইল না, এটা ভালো না খারাপ বলেন? আমরা যদি জানতাম তাহলে এই নামাজি লোকদের আল্লাহ এই নামাজিদের খাতিরে তুমি রহমত দাও। আমরা এই নামাজ যা সবার জন্য দোয়া, কারোর জন্য কোনো শত্রুতা নাই, সবার জন্য যদি দোয়া থাকে ভালো মন থাকে তাহলে ওই মানুষটার ক্ষতি করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন, খুশি না বেজার? চিৎকার করে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক আয়াত করেছি, এই আয়াত আলোচনা ভিতরে আসবে। আর একটা আয়াত আপনাদের কাছে পড়েছি, সে আয়াতের সানের উত্তরটা ব্যক্ত করছি। সূরা জুমারের ভিতরে এই আয়াতখানে এসেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম আল আখির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন নাযিল করলেন, মক্কার লোকেরা কয় মুহাম্মদ যেই কথাবার্তা বলে সুন্দর কথা, এত সুন্দর কথা আর কারো হইতে পারে না, এত সুন্দর চরিত্র কারো হইতে পারে না। ছোট্ট বয়স থেকে দেশে দেখেছি, 40 বছর বয়সে নবুয়তি পেলেন, তার জীবনে কোনো মিথ্যা দেখি নেই, সলতা তুই দেখি নেই, ভালো কথাই তো ভালোই লাগে। কিন্তু আমরা যে অতীত অনেক জিনা হারামি করেছি, অনেক চুরি ডাকাতি করেছি, অনেক বদমাশি করেছি, নিজের জীবন্ত কন্যাটাকে জেতা কবর দিছি, পথে গাড়ি থেকে লুটতারাতি করেছি, চুরি ডাকাতি, কারো উট কারো সবল ইত্যাদি কত মানুষের ক্ষতি করেছি, চান্দাবাদি করে অর্থের জন্য কত মানুষকে মেরে ফেলেছি। আমাদের এই গুনাহগুলি কিভাবে মাফ হবে? এগুলি মাফ হবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির সাথে যে কথাবার্তা ওই দেশের মানুষের হচ্ছে, মক্কার লোকদের, আল্লাহ শোনেন কিনা? মনে মনে কল্পনা করলো, আল্লাহ শোনেন এবং জানেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরিল আলাইহিস সালামকে আয়াত দিয়ে পাঠিয়ে দিলেন, নবী গো জিবরিলের মাধ্যমে জানাই দিচ্ছি, গোটা বিশ্ববাসীকে জানাই দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কুল হে রাসূল আপনি বলিয়ে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা, ও আমার ওই সমস্ত বান্দারা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, জীবনে অনেক গুনাহ করেছো, হারামি বদমাশি করেছো, চুরি ডাকাতি করেছো, অনেক মানুষ হত্যা করেছো, গুনার কোনো শেষ নাই, অনেক গুনাহ করেছো। ও বান্দা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না। আমি আল্লাহ তোমার ছেলে মেয়ে ঘর সংসার দুনিয়াতে যেহেতু দিতে পারছি, আখিরাতে যদি তুমি আমার কাছে আমার নবীর দিনটা, আমার দিনটারে গ্রহণ করতে পারো, ইসলাম গ্রহণ করতে পারো, আর যদি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এর বাংলা অর্থ হইল আমি সাক্ষ্য দিচ্ছি আইনদাতা, জীবনদাতা, বিধানদাতা, মৃত্যুদাতা, শান্তির মালিক, সুখের মালিক, দুঃখের মালিক, বিদেশে নেওয়ার মালিক, বিদেশ থেকে ফিরে আনার মালিক, এক কথায় সব কিছুর মালিক যিনি, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। তিনি কে? আল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, তিনি একজন, কয়জন? লা শারীকা লাহু, লা নাই শারীক লাহু, তার কোনো শরীক নাই। ওয়া আশহাদু আন্না, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর বান্দা এবং তার শ্রেষ্ঠ রহমাতুল লিল আলামিন রাসূল। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, লোকেরা এইটাই ঘটনা শুনে লোকেরা দলে দলে মুসলমান হইতে লাগলো। আমার বাইরে মন দলে আল্লাহর যেন বলি না, বাবা মার চেয়ে কোটি কোটি গুণ মায়া আল্লাহর বান্দার প্রতি। বাবা মার যেমন সন্তানকে মায়া বলতে পারে না, বিশেষ করে মা, ওই রকম মা বাবার চেয়ে কোটি কোটি গুণ মায়া বেশি আল্লাহর বান্দার প্রতি। সুবহানাল্লাহ কোন। আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, বান্দা যত পাপ করো দূরে থাকিস না। আজ যদি দুনিয়াতে সুস্থ থাকতে আজরাইলের গড়গড় আওয়াজ, জীবনে মৃত্যুর গড়গড় আওয়াজ যখন আসবে, ওই দিন হাজার কান্দো তওবা কবুল হবে না। আজ যদি তওবা করে কান্দছে, বান্দা আমার কাছে মাফ চাস, আমি তোদের জীবনের সব গুনাহ মাফ করে আমি তোদেরকে ইসলামের ভিতরে কবুল করে দিব। ইসলাম যদি মান্য চলছে বান্দা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোকে জান্নাতি বানাইয়া দিব। ও বান্দা, দুনিয়ার জন্য এত পরিশ্রম করো, 100 মণ রসুনের জন্য 200 মণ, 100 মণ, 50 মণ, 25 মণ, যার যতটুকু সামর্থ্য আছে। ও বান্দা, ব্যবসা বাড়ির জন্য কত পরিশ্রম করো, বিল্ডিং করবা, ঘর করবা, দালান করবা, কোটা করবা, মরার পরে কিচ্ছু তোমার সাথে যাবে না। করো, আপত্তি নেই, হালাল পথে করো। তুমি ধনী হইলে যাকাত দিও, যাকাত নষ্ট কইরো না। আর তুমি সুদ দুর্নীতি দিয়া ধনী হইতে যাইও না। তুমি হক পাবে যদি চলো, আমি আল্লাহ তোমার বরকত দিয়া দিব। আমার ভাই আর একটু শুনিয়া নেন, বেশি বেশি তওবা করে কানবেন। কার কাছে? আল্লাহর কাছে। চিল্লার লাগবে না, মনে মনে যদি কোন ওইটা আল্লাহ শোনে। গভীর রাতে তাহাজ্জুদে দাঁড়াইয়া যাইবেন। আপনি আল্লাহর কাছে যদি সময় পান, 5 ওয়াক্ত নামাজ আগে রেগুলার হইয়া, শেষ রাত্রিতে যদি একটু আপনি আল্লাহর কোরআন নবীর সুন্নাহর বিধান মতো চলেন, শেষ রাত্রিতে তাহাজ্জুদে যাইবে, দেখবেন আপনার ঘুম আসবে না, জেগে যাবে, স্বাস্থ্য ভালো থাকবে। আমার ভাইরা, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই সময় যদি আপনি কান্নাকাটি করেন, আপনি কিভাবে শুইবেন? আপনি যদি মনে হারাম খেলাধুলা গল্প গুজব চাইরা এসার নামাজটা জামাতে পড়লেন, এসার নামাজ জামাতে পড়লে ভাগ্যে কত বরকত দেখছেননি। নবীজি বলেছেন, মান সাল্লা সালাতাল ইশা বিল জামাতে ওয়া মান সাল্লা সালাতাল ফজর বিল জামাতে। কোন মানুষ যদি এসার নামাজ জামাতে পড়ে, ফজর নামাজ জামাতে পড়ে, ওই ব্যক্তি যেন মান সাল্লা সালাতাল ইশা বিল জামাতে ওয়া মান সাল্লা সালাতাল ফজর বিল জামাতে পাকের নামাজ কওয়ামাল লাইলা কুল্লাহু, ওই ব্যক্তি সারা রাত্রি যেন তাহাজ্জুদের নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দেয়। আচ্ছা কথা, আপনার কতটুকু সময় লাগছে? ধরলাম না, কেউ একটু ভালো করে বলে না 1 ঘন্টা না আধা ঘন্টা। মানে বেশি মনোযোগ দিয়ে একটু তাসবিহ তাহলিল বলেন। এসার নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আমরা এই নবীর তরিকায় এই সুন্নাত আমল করেন, মান সাব্বা লিল্লাহ সালাতা সালাসিনা, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, কাব্বার আল্লাহ 33 বার আল্লাহু আকবার পড়ে, ফাতিল কে 99, ওই ব্যক্তির 99 হয়ে গেল। তামামুল মিয়াতে 100 পড়া হয়। এই দোয়াটা বললে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। সমুদ্রের প্রাণা পরিমাণ গুনাহ থাকে, লাভ না নুকসান? অনেক লাভ। সুবহানাল্লাহ বলেন। এসার নামাজ, ফজর নামাজ আবার জামাতে পড়লেন, তাড়াতাড়ি শুয়ে পড়বে। ফজর নামাজে দেখবেন এই শীতের রাত্রিতে আগেই জায়গা গেছেন। হয়তো আপনি একটু ওই যে বেহায়াপনা খেলাধুলার রং তামাশা করলেন না। আল্লাহ যদি হয়তো এই দুনিয়ায় নাইলে খেলাধুলা রং তামাশা করে রাত্রে নাইলে আপনি হয়তো রুজি করেন 10,000 20,000 করলেন। ধরলাম নাহলে কি একটু 1 লক্ষ টাকা চাকরি পেয়ে গেলেন, নাউযুবিল্লাহ মিন যালিক। যদি পাইয়ে গেলেন, কিন্তু কয়দিন খাবেন বলেন? আর বরকত সাধারণত হয় না। হারামের ভিতর বরকত থাকে না। কুত্তার বাচ্চা কতগুলি হয় না? কিন্তু ওইটার সংরক্ষণ নাই। আল্লাহর কোরআন নবীর বিধান সংরক্ষণের বরকত আছে। কিন্তু গাভীর বাচ্চা একটা করে, আল্লাহর রহমতে দেখবেন অনেকে গরু বাছুর পাল্লা ঠেলে দেখা যায়, এবং ধনী হইতে হজ করতে পারছে, টাকা পয়সা হইতে বাড়ি গেড়ি করতে, করে না? হালালে বরকত কে দেয়? আল্লাহ। আমি বলি না, আল্লাহ বলতেছেন সূরা আরাফের 96 নম্বর আয়াত, ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض
সুবহানাল্লাহ কোন আমার আল্লাহ দেখি বলে ওয়ালা আন্না হালাল কুরা এই জমির অধিবাসীরা তাফসীরে জালালাইনের ভিতরে লেখি মুকাদ্দিমিন মিথ্যাবাদী যারা অর্থাৎ কোরআন মানে না হাদিস মানে না নিজেদের মন মতো চলতেছে কেউ দাওয়াত দিলার উল্টা গালাগালি করে বকাবকি করে বিভিন্ন ষড়যন্ত্র করে হক কথা বললে সহ্য করতে পারে না আছেন এমন মানুষ কারণ নবীর বিরুদ্ধে আবু জেহেল নবীজি কি কারো বাড়ি গাড়ি দখল করতে গেছে নবীজি কি কারো অর্থবিত্ত মজা খাইছে চাঁদাবাদী মস্তানি করছে নবীদের বিরুদ্ধে কেন করেছে কারণ শয়তান যখন মানুষের ভিতরে ঢুকে ওই পয়গম্বরদের নবী রাসূলদের ওলিয়া উলিয়াদের হক্কানি আলেম ওলামাদের বিরোধী বানিয়ে দেয় চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ এজন্য আমাদের মির্জাবাড়ি হুজুর একটা হাদিস আমি খেয়াল করে শুনেছি যে 3-4টা গুণ তার ভিতরে থাকবে এই লোকটা জান্নাতি মানুষ হয়ে যায় কোন আলেমান আলেম হও মুতাআল্লিমান নাইলে আলেমের ছাত্র হও মুস্তামিয়ান নাইলে আলেমের কথা শোনো মুহিব্বান নাইলে আলেমের মহব্বত করো আর যদি এই 4টা গুণ না থাকে ওয়ালা তাকুনিল ফাতুকলিক তাইলে তুমি জাহান্নামী তুমি হালাক হয়ে যাবে এই 4টা গুণ কারণ এই 4টা গুণ থাকলে আল্লাহর কোরআন নবীর সুন্নাহ ভালো লাগবে চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলতেছেন আমি আয়াতের অর্থটা বলে দেই যদি মিথ্যাবাদী দ্বারা ইসলামের পথে চলে না এই লোকগুলো যদি ইসলাম গ্রহণ করে ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ঈমান আনে পরকাল বিশ্বাস করে বেহেশত বিশ্বাস করে দোজখ বিশ্বাস করে ফেরেশতা বিশ্বাস করে আর বেঈমান হলে ধাক্কা দিয়া কয় ফেরেশতা দেখি না বেঈমান হলে কোরআনের অর্থ বুঝে না এবার টিটকারি মাঝে কথা কয় কই কোন হ্যাঁ আছে কোন না আমি ঠিক নেই বুঝতেই পাই না দূরে কোন নাউজুবিল্লাহি মিন জালিক কোরআন বোঝে না আবার দেখবেন আমাদের দেশে অনেক মানুষগুলি কয় কি হ্যাঁ হুজুর আমরা নাচতে না করেন কে নাচার কথা কোরআন শরীফে আছে কই পাইলা মানুষের রব মানুষের আইনদাতা মানুষের জীবনদাতা মানুষের শান্তিদাতা মানুষের বিপদ উদ্ধারকারী এই ইত্যাদি সব কথাগুলি বুঝাচ্ছে এখানে কিন্তু না বুঝার কারণে তারা মন্তব্য আরম্ভ করে দেয় চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ আমার আল্লাহ ডেকে বলেন যদি এই জমির মাঝে ঈমান আনে ওয়াত্তাকাও এই কোরআন সুন্নাহর আলোকে নেকের কাজ করে গুনার কাজ ছাড়ে লাফাতানা আলাইহিম আমি আল্লাহ অবশ্যই খুলে দিব বারাকাতুম মিনাস সামা আকাশের জমিনের বরকতের দরজা সুন্দরভাবে বৃষ্টি হবে সুন্দরভাবে ফসল হবে যেই কাজ করতে দেবে বরকত পাইব আরো বরকত দিব চিরস্থায়ী জান্নাত জান্নাতে যখন ঢুকবে ছোট্ট জান্নাতি মানুষটা 10টা দুনিয়ার সমান জান্নাত পাবে সুবহানাল্লাহ আরো শুনিয়া নেন জানেন আপনারা নিজের একটু মনের বুঝের জন্য বিশ্বাস করেন বেশি বেশি ওয়াজ শুনবেন বেশি বেশি জুমার আলোচনা শুনবেন বেশি বেশি যারা লেখাপড়া আপনাদেরকে পায়ে ধরে বলবো কোরআন হাদিসের যারা মেট্রিক পাস আইএ পাস বিএ পাস 8 পাস তারা সময়টা একটু রিটায়ার্ড হয়ে গেছেন বুড়া হয়ে গেছেন কাজকর্ম করেন না একটু পড়তে থাকেন কোরআনের তাফসীর দেখবেন আমি হৃদয় করে যাবে আমার কাছে এত মজা লাগে মনে হয় দিলটা নরম হয়ে যায় যদি এগুলি লেখাপড়া করেন ইনশাআল্লাহ জানতে পারবেন এজন্য আপনারা আমরা যদি কোরআনের হাদিসের কাছে আসি আপনি আল্লাহ নিজে বলছেন যে আমি বরকতের দরজা খুলিয়া দিব আমি তার জান্নাতি বানিয়ে দিব আখিরাতে জান্নাতে গেলে ছোট্ট জান্নাতে পাবে 10 দুনিয়ার সমান সুবহানাল্লাহ বলেন ভাইরা আমি একটা ঘটনা সহিহ বুখারী থেকে বলি কিতাবুল মাগাজি আল্লাহ যে বরকত দেন এর বিশ্বাস করেন ইনশাআল্লাহ আবু উবাইদা জারা রাদিয়াল্লাহু আবু উবাইদা বিন জারা রাদিয়াল্লাহু তাআলা কে একটা সামুদ্রিক যুদ্ধে পাঠাইছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি বানাইয়া দিয়েছেন খেজুর দিবেন একটা থল্লা ভরে খেজুর দিবেন 18 দিন পর্যন্ত তারা যুদ্ধ করতে খেজুর শেষ হয়ে গেছে সবারটা কাছে এক জায়গায় জমা করতে বাইরে কার কি আছে পেটে তো ক্ষুধায় বাঁচি না একে বেঁচে ঠেতে একদিন করে একটা খেজুর খাইতেন আর দানাদার মুখের ভিতরে চষতেন পানি খাইতেন এইভাবে চলতে লাগলো ক্ষুধায় জীবন বাঁচে না কই যাইবে সমুদ্র দিকে বের করছে আর তাকে আল্লাহ রিজিকের যন্ত্রণায় তো আমরা টিকতে পারি না তোমার দিনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহাজের জন্য সামুদ্রিক জাহাজে পাঠাইছেন হঠাৎ করে দেখে সমুদ্রের ভিতর থেকে একটা মাছ সমুদ্রের কিনারে পইরা রয়েছে মনে হয় পাহাড়ের মতো সমুদ্রে কিন্তু অনেক সম্পদ আছে এই স্টিমার ভিতরে ওই মাছের টাইম রাখতে পারে মাছটার নাম হলো আম্বর মাছ আমি সহিহ বুখারী থেকে বলছি কিতাবুল মাগাজি থেকে সবকে বলছি যেহেতু আমার ওলামায়ে কেরাম আরো হক্কানি ওলামায়ে কেরাম আছেন তাদের আলোচনা শুনবেন ইনশাআল্লাহ সহিহ বুখারী থেকে বলছি
আপনারা ইনশাআল্লাহ পড়েন, আমি আপনাদের হাতে ভাই ধরে বলি, আপনারা দেখবেন সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে, আবু দাউদে, তিরমিজিতে, আমার খেয়াল যে সিয়াসতগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আর কোরআনের তাফসীর ইবনে কাসির আছে, মাআরিফুল কোরআন আছে, বয়ানুল কোরআন আছে, এগুলি পড়তে থাকবেন, দেখবেন আপনার হৃদয় গলে যাবে, হৃদয় গলে যাবে। তার বাস্তব ঘটনা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 100 লাল উটের পুরস্কারের জন্য কতল করতে যাইয়া কোরআন শুনিয়া অর্থ বুঝিয়া এমন মুসলমান হইলেন, নবীজি বলেন আমার পরে যদি নবী কেউ হইতো হযরতে ওমর হইতো, লাউ কানা নাবিয়ান বাদি লাকানা ওমর রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার করে আল্লাহু আকবার। কোরআনের কাছে আসলে মানুষ কি হয়ে যায়? হেদায়েত পেয়ে যায়। যেমন নাকি আপনার সেই মণিমুক্তা হীরকখণ্ডের ছোঁয়া লাগলে যেমন নাকি অন্য জিনিসগুলি উন্নতি লাভ করে, কোরআন যে ধরে, কোরআন যে পড়ে, ওই রূপটা যদি নিচের কোনো মানুষের হয়, আল্লাহ তাআলা তার ইজ্জত বাড়িয়ে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কাঁদতেন আর বলতেন, আমি উট চড়াইতাম, উঠে আমার মাথার উপর পায়খানা করতো, বাবায় পিটাইতো, ওই আগে ধান্দায় গরু দ্বারা রাখতো, ওরা মানে এপ্রিল মাছ দিত। অনেক বাবারা তো দুনিয়ার সম্পদের জন্য লেখাপড়া করায় নাই, বাপ ওমর রাদিয়াল্লাহু বলেন আমার এমন পিটাইতো বাবা, আমি কোরআনের সম্পর্কে আসার কারণে অর্থ পৃথিবী আল্লাহ তাআলা আমাদের শাসন করার আমির বানাইয়া দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ভাই সব কোরআনের কাছে আসলে মানুষ ঠকে না, মানুষ জিতে যায়, জান্নাতি মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার মাঠে এখন সংক্ষেপে বলছি, এবার সমুদ্রের কিনারে দিকে মাছ পড়ে রয়েছে পাহাড়ের মতো একটা গরু, বড় গরু, মনে করেন বড়টা করতে 5-7 মণ কষ্ট হয় না, আরো বেশি হয়। গরুর মতো তারা কেটে কেটে খাচ্ছে। 300 সৈনিক, কত সৈনিক? 300 সৈনিক 18 দিন পর্যন্ত মাছ খেয়েছেন, তারপরও মাছ শেষ করতে পারেন নাই। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি হয়ে এই ঘটনাটা হাদিসে এইভাবে বর্ণিত এসেছে। মাছের কাটা, 2টা কাটা নিলেন, বড় একটা উট নিলেন, উটের উপরে একটা ওই যে হাওদা গদি দেয়, গদি দিলেন, লম্বা একটা মানুষকে উটটার উপরে উঠাইলেন, আর মাছের কাটাটারে এইভাবে দিলেন। ওই যে দেখেন না আপনার, আমরা অনেক সময় যে লগ্গি দিয়ে একটা 2 দিকে এর মতো পড়ে না, যেমন আপনার ওই যে রসুন খেতে বিভিন্ন খেতে ইটান না, মানে পাহারা দেওয়ার জন্য। উনি বলছেন ওই মাছের কাটা হওয়ার পরে উটটার উপরে মানুষ লম্বা চূড়া দাঁড়িয়ে আছে, মাছের কাটার উপরের কোনায় ঠেকে না। বরকতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা ইসলামের পথে যদি আসি আর কবরে গেলে 3টা প্রশ্নের উত্তর ঠিক মতো দিতে পারবে, ফেরেশতারা বলবে তুমি উত্তর কেমনে দিলা? কয় আমি কোরআন পড়েছি, জানিছি, হাদিস পড়েছি, জেনেছি, সহিহ বুখারী। এরপরে বললো তুমি জানলা কেমনে? আমি পড়তে পারি নাই, কিন্তু আলেম ওলামার কাছে দেয় শুনতাম, ভাই আপনার কাছে কোরআনের বই আছে, একটু শুনান দি ভাই, একটু হাদিস থাকলে শুনান দি ভাই। শুনে বুদ্ধি মানছি, আমি ঈমান গ্রহণ করেছি, আল্লাহ তাআলা আমার এই ভাগ্য খুলে দিচ্ছে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে দেখবেন আপনার ওই যে আযাবুল কবরের ভিতরে, চ্যাপ্টারের ভিতরে এসেছে, যদি কেউ বাংলা পড়েন পাবেন ইনশাআল্লাহ। পড়লে লাভ না ক্ষতি? পড়লে লাভ হয়ে যায়। মরিস বুকাইলির মতো মানুষ কোরআনের ভুল ধরতে দেয়া পরবর্তী আরবিকে ভালো করে শিখলেন, শিখার পরে উনি ওই ভুল ধরা তো দূরের কথা, উনি লিখেছেন, ওনার বইয়ের ভিতরে লিখেছেন যে আমি কোরআনের ভুল ধরতে এসে নিজের জীবনের ভুল ধরা পড়ে গেল, আমি আর অন্য পথে থাকবো না, আমি কোরআনের পথে মতে এমন সুন্দর ব্যবস্থা গ্রহণ করবো। চিৎকার করবেন আল্লাহ। কবরে যখন 3টা প্রশ্নের উত্তর দিবেন কি লাভ হবে জানেন? তখন এই কবরের ভিতরে এবং 2 জন ফেরেশতা আসবে, যাদের নাম মুনকার নকির। তো আপনার হাদিস বিশারদ বলেছেন মুনকার মানে নকির মানে অপরিচিত। অপরিচিত দারোগা পুলিশ আইলে খাতির কম করে না বেশি করে? মানে টাইট করে দেয়। ওই ফেরেশতা অপরিচিত, অর্থাৎ সেখানে কোনো সাহায্যকারী নাই। কিন্তু আল্লাহ রাসূলের দেখানো পথে মধ্যে চললে উত্তর এত সুন্দরভাবে দিবে, ফেরেশতারা তো খুশি, আর স্বাধীন থেকে আল্লাহ খুশি। আল্লাহ দেখে বলবেন কাজ সত্য কাব্দি, আমার বান্দা সত্য বলেছে। ফাবরিসু মিনাল জান্নাহ, এর কবরের ভিতরে ওই মা সুতার কাপড়টা নূরের ফটক বিছিয়ে দাও। অর্থ হলো বাবা নিলাল জান্নাহ, জান্নাতের সাথে তার কবরের দরজাটা মানে যোগাযোগ করিয়া দাও। সুবহানাল্লাহ বলেন। ভাই সব এরপরে তার কবর হয়ে যাবে রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান। আর তার কবর শুধু এখানে না, তার কবর হবে আরশের নিচে, 7 আসমানের উপরে। সুবহানাল্লাহ। গড ওই জায়গার থেকে যাহা কিছু পাইবে কবরের ভিতরে পৌঁছিয়া যাইবে। যখন সুবহানাল্লাহ। শরীয়তপুরের কারেন্ট লাইন, জাজিরার কারেন্ট লাইন যদি আপনার আমার ঘরের ভিতরে আসতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে লাইনটা হয়ে যাবে। সুবহানাল্লাহ। অপরপক্ষে যে নাফরমান বেঈমান হবে সে উত্তর দিতে পারবে না। সে কি বলবে জানেন? বলবে হা আল্লাহ
হ্যাঁ কান্না, চক্ষু দিয়ে কাঁদতে কাঁদতে আরে পানি আর পানি দেখে না। আর আলেমুলামারা কোরআনে যে যা কইছে সবই তো সত্য হয়েছে। আবু জেহেলের কথা কি বুঝছিলাম, বেঈমানের কথা কি বুঝছিলাম, কয়বার দেখে কে ইত্যাদি কোরআনের ভুল তথ্য যারা তাগবতের চল্লা ভুলের ভিতরে ছিলাম সবাই তো সত্য হয়ে গেছে। আর কান্দার বলবো হা হা লাদ্রি, হা হা লাদ্রি, হা কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। এমন অবস্থায় ওই যে দুইজন ফেরেশতা আসবে তাদের কাছে হাতুড় থাকবে। হাতুড়টার ওজন হলো তফসিরে হাদিসের বর্ণনার ভিতরে এসেছে হাতুড়টা জমিনে রাখলে 7 তবক জমিনের নিচে গেলে যাবে। ওই হাতুড় দিয়া পিটাইতে থাকবে, এমন চিৎকার মারবে গাইরু সাকালেন, চীন আর মানুষ ছাড়া সবাই শুনবে। সন্দেহ আছে? সন্দেহ করলে ইমান থাকবে না। ইমান বিশ্বাস করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন শাস্তি দিবেন। আর নির্দিষ্ট ইসহাক রাহমাতুল্লাহ এই হাদিসটা তুলে ধরছেন আমার কবর আযাবের বর্ণনার ভিতরে। আমি ওই বইগুলো পড়তে দেয়া আল্লাহ তাআলা আমার হাই স্কুলে না নিয়ে মাদ্রাসা আইনা দিছে। এখন অনেক মাদ্রাসার গার্জিয়ান যদি বলে আপনার ছেলে একটু মাদ্রাসা যান, যে টিকেট মেরে কয় খরচটা পড়া পড়তে দেবনি, জোরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। আর ইয়া খরচ কোরআনের মালিক, বরকতের মালিক কার কাছে বলেন? আল্লাহর কাছে। সুতরাং এই বইয়ের ভিতরে আছে 333 বেনামাজি, নাফরমান, বেঈমান, কোরআন বিরোধীর কবরে 99টা সাপ আসবে, কামড়াইতে থাকবে। প্রিয় ভাইসো, আমি যদি বড় নেতা, দুনিয়াদার নেতার লোকে চললে থাকি, ধরেন নাহলে সে আমার বছর কয়েক লাখ টাকাই দিল, কথার কথা ধরেন। আবার অনেকে দেয় না, নিজে করে দেওয়া লাগে। আমি যা কিছু করলাম, কিন্তু কবরে যায় কি নেতারে খুঁজতে পাইব? আমার নেতা, আপনার নেতা, সবার নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, তার নামে নামাজের ভিতরে আপনার দুরূদ শরীফ না পড়লে নামাজ কবুল হবে? চিন্তা করেন, ওই নবী রাসূল হলে আমাদের নেতা, ওই নেতাদের পথমতে চললে ঘরের শান্তি, সমাজের শান্তি, রাষ্ট্রের শান্তি, পরিবারের শান্তি, দেশের ভিতরে শান্তি। আর সহিহ বুখারীতে নবীজি বলেছেন, কিতাবুল আযানের ভিতরে আজও হাদিসটা দেখলাম আমি, সকাল ওরা ছাত্রীদেরকে ছুটি দিয়া মনে হয় 8:30 থেকে আরম্ভ করে 11:30 বাজে যায় সহিহ বুখারীর চ্যাপ্টার গুলি দেখতেছি, মূল বুখারীটা। আমি তো আর উঠতে পারি না, খেয়ালও নাই। হোসেন ভাই এসে বলে জুমা কি পড়বেন না, জুমার দিন না? একটা ঠিক আছে, পরে বাচ্চাইছে, নাস্তা খেয়ে পরে গেছি। সুতরাং আমি আপনাদেরকে বলছি, স্টাডি করে বলছি, অধ্যয়ন করে বলছি, সহিহ বুখারীর ভিতরে যে বর্ণনাগুলো এসেছে হাদিস 76 কিতাবে সহিহ হাদিসে যা এসেছে সবগুলো সত্য, সত্য না? সুতরাং বিশ্বাস করুন, ইনশাআল্লাহ জান্নাতে যদি যাইতে পারেন, দর দুনিয়ার সমাজ জান্নাত। আপনার কোনো ওষুধ বিসুখ কিচ্ছু নাই, জীবনে বুড়া হবেন না। আজকে তো আমরা মনে করেন দাড়িটা কাঁচা দেখানোর জন্য কালার ব্যবহার করি, অনেকে ছাচ্চা ফালাই না। কিন্তু জান্নাতি মানুষ যারা হবে, আমি বলি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা সরজিনার খুতবার ভিতরে নেসারউদ্দিন রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, ইয়াদখুলু আহলুল জান্নাতি জুরদান মুরদান মুকাহিলিন, জান্নাতি মানুষের জান্নাতে ঢুকবে দাড়ি গজায় নাই। দাড়ি গজায় তাহলে কইবেন মাকমা হইছে না? মাকমাও না, দাড়ি গজায় না, বয়সেই ভয়ে নাই। এমন যুবকের বদল সবে লয়, সেনাবাহিনীতে দেয়, চাকরি বাকরিতে নয়, শ্রমিক নিয়োগ করে নেতারাও যুবক টানে, ঠিক না ঠিক? কারণ বর্তমানে হলো তরুণ প্রজন্ম যুব সমাজের জন্য, ইসলাম যুব সমাজের কাছে চলে যাবে ইনশাআল্লাহ একদিন। বলেন আমি, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন, এই পৃথিবীর পরিবর্তন হবেই হবে, এটা কেউ ফিরাইতে পারবে না। মুশরিকরা বেঈমানরা যত চেষ্টা করে, আমি বলি না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে দ্বীনে হক নিয়ে পাঠাইছেন। এই দ্বীন ইসলাম সারা পৃথিবীর সমস্ত মানুষের যত মানবতার পচা মতবাদ আছে, সব মতবাদের উপরে বিজয়ী হবে ইসলাম। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন, দেখেন না ফিলিস্তিনের শিশুরা পাথর মারে, মনে হয় তাদের কোনো যন্ত্র নাই, তাদের এমনিকে কোনো অস্ত্র দেয় না, আল্লাহর কুদরতের কারণে তারা বিজয়ী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এদেরকে নির্মূল করতে পারবে? আমাদের বাবা মা যাইতে দেয় না ইসলামের দিকে, আর তাদের বাবা মা বলে, বাবা যাও, শাহাদাতের মওত পাও দিনের জন্য। ওইসব সময় কম, আমি সূরা বাকারার দ্বিতীয় পড়া থেকে একটা আয়াতের সার কথা বলতেছি, ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেছেন যারা দ্বীনের জন্য জীবন দেয় তোমরা টিকে যায়, গেছে মরছে। ইউটিউবে দেখবেন অনেক ভাই যারা ব্যাঙ্গাই ভেঙে গেছে মরছে। আমার আল্লাহ বলেন যারা আমার এই কোরআন কায়েমের জন্য জীবন দেয় তারা মরে না, বাল আখিয়া, তারা জীবিত। সুবহানাল্লাহ বলেন। তারা আরশের ওই ঝুলন্ত পিন্ডিলের সাথে ঘুরে ঘুরে ওরে জান্নাতে রিজিক খাইতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখি বলবেন, ও আমার বান্দারা তোমরা কি চাও? তারা খুশি থেকে আর কি চাইবো, যা কোরআন হাদিস শুনছি এর তোদের বেশি সব কম না, আমার কোনো অভাব নাই। আল্লাহর কি চাই? আল্লাহকে বেড়া চা
দেখবেন ঘর বড় যদি টাকা পয়সা থাকে, মাছ থাকে, ফ্রিজ একটা থাকে, না খাওয়াই দিলে কয়দিন পর নষ্ট হয়ে খা। আল্লাহ বলে বান্দা চা আর কিছু খাল্লার চা আর কিছু নাই। তবে আল্লাহ যদি আপনি কন দেন আরেকটা জিনিস চাই। আল্লাহ বলে ওটা কি চান? আল্লাহ আমাদেরকে আবার শাহাদতের মৌত দেন। সুবহানাল্লাহ কন। আল্লাহ বলেন বাতিলেরা তোদেরকে চাইনিজ কুরআন মারলো, তোদেরকে অস্ত্র দেয়া বোমা মাইরা জীবন শেষ করে দিল। মানুষ তোদেরকে দেখে কাঁদছে, আরে কি কষ্ট পাইল রে, কেউ টিটকেরিও দিচ্ছে। আর যারা বুঝেছে তারা বলছে আল্লাহর পথে, জান্নাতের পথে। সুবহানাল্লাহ বলে। ওই তখন শহীদরা বলবে আল্লাহ শাহাদতের মৌতের ভিতরে লোকে দেখেছে আমাদের যাত্রা করছে, আমাদের মেরে ফেলছে, আমাদের বোমা মারছে, হেফাজত ইসলামকে নির্মূল করে দিচ্ছে। আল্লাহ এর ভিতরে যে মজা পাইছি আর কোন জিনিস এমন মজা পাই নাই। সুবহানাল্লাহ বলেন। এদের আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইফতারু ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে মরা বলিও না, বাল আকিয়া, তারা চিরকাল জান্নাতের ভিতরে সুন্দর জীবন যাপন করবে। জান্নাতি লোকেরা জান্নাতে ঢুকবে, মুছে রাখতেছে দাড়ি গজায় নাই, ওয়ালা ইয়াবলা সিয়াবুহুম, কাপড় ময়লা হবে না। আমার মনে হয় আমি তো সফরে যাই, অনেক সময় দেখি 2 দিন 3 দিন কাপড় গায়ে দিতে পারি না, লজ্জা লাগে। অনেক সময় নিজের মনে হয় নিজেই ধুয়ে আনি, কি বলেন ঠিক না? জান্নাতে পোশাক ময়লা হবে না, জান্নাতের ভিতর রান্না করার দরকার নেই। অরিজিনাল আজকাল খাবার খাইবেন, ফল দিলে জ্ঞানীগুলিরা খায় না, কয় ফলের ভিতর ফরমালিন আছে। খাবার খাইবেন খায় না, বলে গরুর দুধের ভিতর অনেকে ফিট খাওয়ায়, তারপরে বলে জমিনের ভিতর খালি সার, এইটা ওইটা ঔষধ ইত্যাদি। আল্লাহর জান্নাতের ভিতর পিওর খাবার। সুবহানাল্লাহ কম। চিরকাল যৌবন লইয়া থাকবেন, কোনদিন বুড়া হবেন না, এবং জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। আজকে দুনিয়া গান বাজনা কেন পাগল, মোবাইলের ভিতরে, দোকানের ভিতরে। আপনি যদি আখিরাত বুঝতে থাকেন, জান্নাতের ভিতরে হুর গেলমানেরা, হুরেরা গান করবে। সুবহানাল্লাহ। বলো তোমরা কারা? বলে আমরা তোমাদের প্রিয় সহধর্মিনী, আমরা তোমাদের কাছে চিরকাল থাকবো। জান্নাতের নারীরা কত সুন্দর, দুনিয়ার যত সুন্দরী নারী বলেন পায়খানা পেশাব নাপাকি আছে, আছে না? জান্নাতের নারীগুলো জান্নাতের ভিতরে থাকবে, পায়খানা পেশাব কিছু নাই, 70 কাপড় পরলো, ভিতরে হাড়ের মগজ দেখা যাবে। সুবহানাল্লাহ বলে। ভাই সব ওই জান্নাতে আমরা যেতে চাই, আসেন কোরআনের পথে চলি, কোরআন মানি। আমি আপনাদের কাছে ওই মায়ের যে হাদিসটা, বাবার যে হাদিসটা আমি সংক্ষেপে বলবো। আমার ইমাম সাহেব হুজুরকে মাহফিল পরিচালনা কমিটিকে বলবো, সময় হয়ে গেলে আমাকে জানাইবেন। আমি কিন্তু আমার ওই দিকে এখন খেয়াল নাই, টাইমের দিকে। আমি সহিহ বুখারীতে আছে আলহামদুলিল্লাহ। আমি তো আরবিটা থেকে পড়ি, বাংলাও পড়ি, উর্দুও পড়ি, আমার সঙ্গে উর্দুও ছিল। আর আপনাদেরকে বলবো যারা আরবি উর্দু জানেন না, নিরাশ হয়েন না, বাংলাই পড়েন, বাংলাই পড়েন। আপনি পড়লে তারপরে বললেন সহিহ বুখারী প্রথম করলে খতম দেন, খালি বাংলাটা দেখবেন যে আপনার ভালো না লাগলে কোয়েন বলা পড়া দরকার নাই। আপনি কোরআনের বাংলাই পড়েন, আরবি জানেন না, পড়েন। আরবি বলে তো অনেক মজা পাইবেন, আরো অনেক গভীরতা, আপনার বাস্তবতা, বৈজ্ঞানিক তত্ত্ব আরো বেশি জানবেন। আরবি না জানলেও যা জানবেন, পৃথিবীর কোন লেখায় সেইটা নাই। সুবহানাল্লাহ। আমার দেশের মুসলমানগুলো কেন কোরআন অধ্যয়ন না করে আজে বাজে কথা বলে? এজন্য বলবো আপনারা, এখন বাংলার যুগ, বাংলা মাতৃভাষায় আমাদের কোরআন হাদিস ইত্যাদি তাফসীর ব্যাখ্যা হয়েছে, আপনারা পড়েন, জানেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত 2 ধানে দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবী ডেকে বলেন নবীজি গো, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, এই পৃথিবীর ভিতরে বেশি আপন কে? আল্লাহ রাসূলের পরে নবীজি ডেকে বলেন উম্মুকা, তোমার মা। সাহাবী বলেন সুম্মা মান, এরপরে কে? বলেন উম্মুকা, তোমার মা। সুম্মা মান, এরপরে কে? উম্মুকা, তোমার মা। সুম্মা মান, এরপরে কে? কল আবুকা, তোমার। সুম্মা আবুকা, তোমার বাবা। এরপরে সামাজিক প্রতিবেশী। আব্দুল্লাহ হুজুর ওই যে আন্দোলনকে এসেছেন, প্রতিবেশী ওয়াজ করছেন। প্রত্যেক মানুষের আমাদের কাছে হক আছে, আছে না? আমরা মানুষকে কষ্ট দিব না, মানুষের পশু পাখি নষ্ট কি চেষ্টা করবো না, মানুষের ঘরে চুরি করতে যাবো না। আর ভাইরা আজকে সেন গোপন রয়েছেন, ধরার কায়দা নেই। হাসনের মধ্যে গরু বলেন, ছাগল বলেন, রিক্সা বলেন, এগুলি ব্যয় করতে থাকবে। আর মিয়া পরেরটা মাঝে খেয়া কি নাকি করছেন? নবীর খাদেম হইয়া, নবীর খাদেম হইয়া ওই খাদেমের গায়ে তিল লেগে মারা গেছে। লোকেরা কয় নবীর খাদেম তো জান্নাতি। নবী রাসূল বলেন না, সে জান্নাতি না, কারণ সে যুদ্ধের ময়দানে একটা লাল চাদর আত্মসাৎ করেছে, এটা তার ছিল না, লোকদেরকে না দেখা যায়, এই কারণে সে জান্নাতি হইতে পারবে না। কেন আপনি গোটা দেহটা আল্লাহ সুস্থ দিছে, কেন আপনি হারাম ব্যবসা করতে যান? কেন হারাম চুরি ডাকাতি করতে যান? হাসনের ময়দানে ভ্যানগুলি, হাসনের ময়দানে অটোগুলি, হাসনের ময়দানে আপনার গরুগুলি, ছাগলগুলি ইত্যাদি, এই যে যারা মানুষ ফকির হয়ে যায়, কত মধ্যম হয়ে দোয়া করে, এগুলি ব্যবহার করবে। আর ওদের দোয়া একদিন লাগবে, একদিন আপনার অবশ্যই দুনিয়াতে কিছু ফল তো পাইবেন, আখিরাতে তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কাসবুল হালালে ফারিদাতুন বাদাল ফারিদা, নামাজ রোজার পরে হালাল রুজি কইরা খাওয়াইলো একটা বড় ফরজ। বলেন সুবহানাল্লাহ বলেন। মা বললেন প্রিয় ভাই সব
মা এমন আপনজন মায়ের মতো কষ্ট পৃথিবীতে কেউ করে নাই। এই জন্য আমি যখন মাদ্রাসায় করে বুঝেছি, আমার বাবা মাকে আমি তুমি কথাটাও বলি নাই। হয়তো মানুষ আপনাদেরকে কান ভারী করতে পারে, আমার এই আদব কাদা যখন এসেছে, এরকম কি বড় ভাই লাগছে তুমি কইতাম, তুমি নাকি আপনি কই, এটা বড় ভাই আদব, বড় ভাই পাও না। সুতরাং মা এমন নিয়ামত, ওই মা রাজি করি আল্লাহ করি রেদার রব্বে ফি সাকাতিল ওয়ালিদে, রেদার রব্বে ফি সাকাতিল ওয়ালিদান, বাবা মার খুশিতে আল্লাহ খুশি। আর সাকাতুর রব্বে ফি সাকাতিল ওয়ালিদান, আল্লাহ বেদার হয়ে দেন বাবা মার না খুশিতে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। বাবা মাকে এক নম্বরের কাতারে, আচারে, ব্যবহারে, কথাতে, বার্তাতে, চাল চলনে। আপনি দুনিয়ার স্ত্রী হয়তো পরের বউ, পরের বাড়ি জি হইতে পারে, সে অনেকের মেজাজ হয়তো একটু কম বেশি হইতে পারে। আপনি জীবনে বাবা মার সাথে কটু শব্দ, খারাপ শব্দ ব্যবহার করবেন না। বাবা মাকে মার দেওয়া, নির্যাতন করা হারাম, জুলুম করা, মারা দেওয়া, বকা দেওয়া, এটা হারাম, এটি করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। একজন মুসলমানকে গালি দেওয়া, আমাদের কথায় কথায় গালি দেয় না, সহিহ বুখারী, সিবাবুল মুসলিমি ফুসুকুন, এক মুসলমান আর এক মুসলমান গালি দেওয়া কবিরা গুনাহ, ও কিতালু কুফরুন, আর কতল করা হইল কুফরি গুনাহ। প্রিয় ভাই সব, আমরা জাহান্নামে যাব না, জাহান্নামের কাজ ইনশাআল্লাহ করব না। আল্লাহর সাহায্য চাই, আল্লাহর দয়া চাই। জাহান্নামটা কত গভীর, আপনার আমার যদি কেউ এক নল মাটির ভিতরে আটকে রাখে, বেটা তুই আয়না ঘরের মতো জায়গা, সেইদিকে কথা বলে তোর এমন জায়গা আটকে রাখলাম, আমরা কি থাকতে না জিমু? জাহান্নামের গভীরতা কত? সহিহ মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে দিনে আলোচনা করছেন, সুবহানাল্লাহ। আমাদের দেশে মোবাইল লইয়া গল্প গুজব, আমাদের দেশে সিরিয়াল দেখতে বইয়া গল্প গুজব, আমাদের দেশে বিভিন্ন নিশা খাইয়া গল্প গুজব। আর নবীর সাহাবীরা করতেন দ্বীনি মজলিস, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মজলিস করছেন, হঠাৎ করে দশ করে একটা আওয়াজ হইল। নবীজি ডেকে বললেন, সাহাবীরা এই অবস্থা কিসের বলতে পারোনি? সাহাবায়ে কেরাম এত আদব কায়দা ছিল, নবীজির সাথে কোন চেহারা তো মলিন করে নেন, আদবের জবাব দিলেন, আল্লাহু আলামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন, সুবহানাল্লাহ। এবার নবীজি ডেকে বলেন, সাহাবীরা 70 বছর আগে, সহিহ মুসলিম, বানানের কথা বলছি না, সহিহ মুসলিম, 70 বছর আগে একটা পাথর জাহান্নামের তলদেশে ফালাইছে। 70 বছর পরে ওই পাথরটা তলিতে যায় আর ঠেকছে। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। ভাই সব দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি হিট হবে। আল্লাহ দয়া করে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। ভাই সব, আপনার সন্তানগুলিকে সুশিক্ষা দিতে বলবেন না। ওরা যদি আপদে কুপথে চলে, চেষ্টা করেন বুঝাইতে, চেষ্টা করেন হক পথে। কারণ কি, ওই সন্তান যদি হক পথে চলে, আমল করে, আপনি আখিরাতে চিরস্থায়ী জান্নাতের অধিকারী হইবেন, সুবহানাল্লাহ। যদি আপনার ঈমান থাকে, ইজা মাতাল ইনসানু ইনকাতানু আমালুহু, মানুষ মরে গেলে মানুষ আমলনামা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টা জিনিস কোনোদিন বন্ধ হয় না। তার ভিতরে একটা হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তানের দোয়া, সুবহানাল্লাহ বলেন। ভাই সব, এজন্য নেককার সন্তান যারা হয়, তারা বাবা মার জন্য দোয়া না করে পারে না। সূরা বনী ইসরাঈলের ভিতরে যে দোয়াটা আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন, 23 নম্বর আয়াতের ভিতরে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার রব দয়া করেন, মায়া করেন আমার বাবা মার প্রতি, যেমনি ভাবে আমার বাবা মা ছোট্টকালে আমাদেরকে মায়া করেছে, সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই সব, আমি হাদিস কোরআনের পরে দাকাইতুল আকবরের ভিতরে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ একটা ঘটনা উল্লেখ করেছেন, এটা একটু শিক্ষার জন্য, আমলের জন্য বলছি। কালামা নামে আল্লাহর এক বুজুর্গ বান্দা, উনি একটা গোরস্থানের কাজ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখতে পাইলেন ওই কবরের স্বপ্নে দেখতেছে যে ওই কবরের বাসিন্দা আপনার খুব কষ্টে আছে, কবরের ভিতরে আগুন জ্বলতেছে, কঙ্কাল দেহ, সে একেবারে দুঃখে কাঁদতেছে, অন্যান্য মানুষগুলো ভালো আছে। এবার ঘুম থেকে উঠেই উনি ওই দেখানো দিকে চলে গেলেন, চলে জিজ্ঞেস করলেন যে এই এলাকায় কবরে, ওই যে একটা কবর, ওই পাশে কবরটা কার? লোকেরা বললো, মিয়া কবরের খবর লই বুকে, বেড়ার কেউই নেই, আছে একটা পোলা, ওটা নিশা খায়, ওটা নামাজ রোজাদের কোনো খবর
নাই। আল্লাহ রসুলের আলেম আমার ওয়াজ নসিহত করলে ওইটা আরো তৃপ্ত হয় না, ওইটার বাবার খবর। ঠিক আছে, তো আমি একটু যাই। যাওয়ার পরে খুঁজতে টুজা বাড়ি করছেন, এই বাড়ির কে লোকজন বাড়ি আছেন, ছেলেটার চোখ জ্বলতে জ্বলতে আইসে বলে, আর মেয়ে টাকা নাই, কি হয়েছেন, ঘুমের ডিস্টার্ব করেন। নাউজুবিল্লাহ। বাংলাদেশে এমন কুখ্যাত কবিও গেছে, পণ্ডিত গেছে, যারা আজানকে ব্যবসার আওয়াজ বলতো। নাউজুবিল্লাহ। তো এরকম কপাল করে আছে না। আর যারা বলো তারা বলে কি, নবীজি বলছে কোন মায়কুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরা কি করো, মুয়াজ্জিন যা বলে। আচ্ছা ঠিক আছে, কোন মায়কুল মুয়াজ্জিন। প্রিয় ভাই সব, আপনি আযান না দিয়ে আযানের সওয়াব পাবেন। কেমনে পাবেন জানেন? নবীজি বলছে সহিহ বুখারী, কোন মায়কুল না, মানুষেরা মুয়াজ্জিন যা বলে তুমি শব্দগুলি উচ্চারণ করো, আল্লাহ তোমার আযানের সওয়াব দিয়ে দিবে। আর আযানের অর্থ যদি তোমার কলিজার ভিতরে বসে যায়, তা হইলে তুমি কোনদিন আল্লাহর নাফরমান হইতে পারবা। আল্লাহু আকবার। আযানে কয়বার কোন? 4 বার। অর্থ কি? সর্বোচ্চ ক্ষমতার মালিক আল্লাহ। আর দুনিয়ার মানুষের মতবাদ হইল সর্বময় ক্ষমতার মালিক জনগণ। নাউজুবিল্লাহ। কম এটা শিরকি। এই কথাটা কি? শিরকি। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর দুনিয়ার মানুষের মত হইল জনগণ যদি ভোট দিয়া কোন নেতা বানাই দেয়, নেতায় যে আইন পাস করবো, জনগণের মত এখানে সব জনগণের রায় যে পাস করবে, তাহলে ওইটাই কি বিধান হইতেছে, আইন বাস্তবায়ন হইতে। জিনা হোক, মত হোক, যা আমলে তা হোক, ওইটাই চলবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আর আল্লাহ তো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই কথা বিশ্বাস করে কলেমা লয়ে যদি লোকটা মৃত্যুবরণ করে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, একটা মানুষ যদি অন্তর থেকে কলেমাটা বলে, মুখ দিয়ে স্বীকৃতি দেয়, কাজে হক বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, এই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ বলে। এই লোকটা কি? জান্নাতি। আমরা এই জান্নাতের পথকে কোনোদিন ছাড়বো না। এই মুসলমানের ভাগ্য এটা কারো হয় না। যেই মুসলমান কলেমাও করছে, হয়তো নামাজ রোজা এক সময় কম করছে, আর ইলাপের সময় আছে, আপনি গ্রহণ করেন, ইনশাল্লাহ আপনি সুন্দর জীবন পেয়ে যাবেন। প্রিয় ভাই সব, ওই কথাটা সংক্ষেপ আমি শেষ করে দিচ্ছি এখনই। তখন ওই লোকটা দেখার পরে শেষ করে দিই। প্রিয় ভাই সব, পরে দেখেন ওই আল্লাহর ওলি যখন বুঝাইছে যে তোমার বাবার কবর আযাব হয়, এত বলা আল্লাহ ভাগ্য খুলে যে হেদায়েত পেয়ে গেছে, বলে হুজুর আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে নিশা খাইবো না, দুর্নীতি করবো না। আমি কিন্তু তাকে করে একবার দিয়ে বলছি, ইমাম গাদ্দারী রাখলাম, আমার দুইশের নাম কিতাব দিয়ে বলছি। তখন মানার পরে পরবর্তীতে আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে ওই লোকটা হাসতেছে। সুবহানাল্লাহ। কম আপনারা আমরা যদি ভালো হয়ে যাই, আমার বাবা মা কবরের শান্তি পাবে, দাদাদারি কবরের শান্তি পাবে, ওস্তাদেরা শান্তি পাবে, সমাজ স্বর্ণের মানুষ হবে, সমাজ স্বর্ণের হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি মানুষ কথাবার্তা বলতে গেলে হয়তো আপনাদের হৃদয়ে যদি কেউ কষ্ট হয়ে থাকে, আল্লাহর কাছে মাফ করবেন, দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন জীবনে ৭৫ বছর হয়ে গেছি আলহামদুলিল্লাহ। তবে অনেকে বলে আপনি কেমনে কেন? আমি বলে আমার সময় কোনখান দেওয়া যায় আমি টের পাই না। কোরআন সুন্নাহ দেখি, হাঁটা চলাফেরা করি, ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হকের পথে থাকার তৌফিক দেন। আপনাদেরকেও নিয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহর কাছে কান্নাকাটি করে, আমরা পরকালে যেন সবাই নাজাত পেয়ে জান্নাতি মানুষ হয়ে বলি আমিন। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। ইমাম সাহেবকে ধন্যবাদ, মির্জাবাড়ি হুজুর সহ, আপনারা মুরব্বী যারা, সভাপতি সাহেব সহ, হাদি সাহেব সহ, আমাদের মেম্বার, আমাদের ওইদিকে শরীফ মির্জাবাড়ি থেকে যত যারা আছেন, এই মাহফিল বাস্তবায়নে সবার সারা আছে। আপনারা সবাই এসেছেন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে হায়াতে তৈবা দান করুন, আল্লাহ পরকালে জান্নাতি জীবন দিয়ে দেন, এই দুনিয়াতে যেন আমাদের